আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে শশার সাথে মিশ্র ফসল মানে সাথী ফসল হিসেবে চাল কুমড়া চাষ। আমাদের এই প্রজেক্টটাই আজকে আপনাদের আবার নিয়ে আসলাম। তো কি পরিমাণে শশা গাছ ছিল, মারা গেছে আপনারা দেখতেছেন। দেশি শশা চাষ করা হয়েছিল, পাশাপাশি চাল কুমড়ার মিশ্র চাষ দেখাইছিলাম। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণে, এখন আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাইরের থেকেই দেখাই যে চাল কুমড়া কিরকম সাইজ হয়। এই হলো চাল কুমড়ার সাইজ, আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। তো এই হলো অবস্থা। আমরা কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলবো, আমাদের যে কৃষক ভাই আছে। দর্শক, আমরা আপনাদেরকে যে আমাদের যে প্রজেক্টটা, এখানে মিশ্র ফসল হিসেবে দেওয়া হয়েছিল চাল কুমড়া, সাথে হলো দেশি শসা। হ্যাঁ, দেশি শসা আসলে এরকম একটা লাভজনক হয় নাই। আমাদের মানিকগঞ্জের শসার যে প্রজেক্টটা, ওই প্রজেক্টে আমরা প্রায় 60 থেকে 70,000 টাকার মতো লস খাইছি। আর এখানে আপনাদেরকে বলছিলাম যে যদি শসার সাথে মিশ্র চাষ হিসেবে চাল কুমড়া চাষ করা যায়, হয়তো এই বছরে শসার বাজার ভালো না, এই কারণে আমরা লাভবান হইতে পারি নাই। কিন্তু যে শসার সাথে যদি মিশ্র চাষ হিসেবে চাল কুমড়া দেওয়া যায়, মোটামুটি আর কি একটু চালানটা উঠে আসবে আর কি, যদি যতই তরকারি সস্তা হোক, এই আর কি। হ্যাঁ, তো এই যে এই প্রজেক্টটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের। যাই হোক, কত বড় প্রজেক্ট এটা আপনারা দূর থেকে আসলে আন্দাজ করতে পারবেন না। তো এই প্রজেক্টটা যে কত বড়, এটা আসলে দূর থেকে আন্দাজ করা সম্ভব না। যাই হোক, দেখানোর জন্য আপনাদের একটু চেষ্টা করলাম। তো এত বড় একটা প্রজেক্ট আসলে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আমাদের যে প্রজেক্টটা। তো চাল কুমড়া যদি এইভাবে যদি আপনারা সাথী ফসল হিসেবে চাষ করেন, পাশাপাশি লাভবান হইতে পারবেন। আপনাদের দিনের বেলা একদিন দেখাবো আমাদের এই প্রজেক্টটা। শশার সাথে চাল কুমড়া দেওয়ার কারণে যাই হোক একটু লাভের আসছে আর কি, লাভটা একটু উঠে আসছে আপনাদের দোয়ায়। আর আপনাদের আগেও বলছি আমরা যে আপনারা সাথী ফসল হিসেবে যদি শশার সাথে চাল কুমড়া চাষ করেন, একটা ভালো প্রফিট আপনারা করতে পারবেন, একটা ভালো প্রফিট পেয়ে থাকবেন। আর সারাদিন যেহেতু পানি দিলাম, জমিতে পানি দেওয়ার কারণে, আসলে পানি ছাড়ার কারণে ভিডিও করার সময় পাই নাই। কারেন্ট চলে গেছে, মোটরটা একটু বন্ধ করছি, এজন্য আপনাদের দেখানোর জন্য ভাবলাম যে চেষ্টা করি। তো যাই হোক, আমাদের এই প্রজেক্টে এরকম একটা লস হয় না আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো আপনারা সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো অনেক শশাই আছে, দেশি শশা বেসন হিসেবে রাখা হয়েছে, আপনারা দেখতেই পারছেন। এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আর চাল কুমড়া আসলে জমি থেকে অনেক চাল কুমড়া হারভেস্ট করা হয়ে গেছে, যার কারণে আপনাদের এখন আর ওই রকম ভাবে দেখাইতে পারতেছি না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই যে চাল কুমড়া দেখতেছেন, দিনের বেলা একদিন দেখানোর চেষ্টা করব। জমিতে পানি ছাড়া হয়েছে, পানি ছাড়ার কারণে আপনাদের ওরকম ভাবে আসলে দেখাইতে পারতেছি না। যাই হোক, মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। তো এই ছিল আজকের
জমির অবস্থা। আর এই যে চাল কুমড়ার সাইজ দেখতেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।